হজা, একটা মানুষ মনে হয় পড়ে আছে। দেখো। ও ভাই, হ্যাঁ মায়া মানুষ। কই দেখি দেখি। এই যে ধর। এর তো দেখি সারা শরীরে ঘা। কখনো যেটা আছে। ধর ধর। আচ্ছা ওরে বস্তিতে লয়ে চল। তা ছিল হজা, একটা কিছু ল, আগে শোয়ে দিই। সর্দার, সর্দার। কেনা? আমি রহজব আলী। ওঠো জলদি। আন বিছা। তোরাইতে কেন ডাকতেছ? কই গেছিলি? গেছিলাম নদীতে মাছ ধরতে। নদীর পাড়ে মাইয়াটা পড়ে আসছিল। ওর সারা শরীরে ঘা। দেখো তো দেখি। তুমি তো আবার অনেক কিছু জানো। দেখো। দেখো সর্দার, ভালো করে দেখো। তুইলা বসা তো দেখি। এর শরীরে যে ঘা দেখা দিছে তা সারাইতে হইলে যে জিনিস লাগবো তা কি তোরা জোগাড় করবার পারবি? তুমি কও কি লাগবো? জ্যান্ত সাপের মাথার মণি লাগবো, তা কি তোরা আনবার পারবি? কেন পারুম না? ঝাড় জঙ্গল পাহাড় পর্বত যেখান থেকে হোক এই মণি আমি জোগাড় করুমি। তবু যদি একটা জীবন বাঁচে। জ্যান্ত সাপের মাথার থেকে মণি উপড়াইয়া তোলার পর সাপ মাথা লয়, তাই সাপ মণির জন্য তোর পিছে পিছে আইব। কারণ সাপ জানে তার মনের শক্তি অসীম। ওই মণি কেউ সহজে হাতে ধরে রাখবার পারে না। মনের শক্তিতে আজ লীলা হয়ে যায়, হাতে কোনো বল থাকে না। তখন যদি মণি হাত থেকে ছুইটা যায় তাইলে সাপ তোরে ছুবল মারবো, তুই বইরে যাবি। দেখ ভাইবা, দেখ। নিজে মরণের ভয় করলে পরে সুখ আনন্দ যায় না সর্দার। আমি কাইলি যাবো ওই মণি আনতে। না হজা, হজা। এই চলো তো ভাই, তোরা ওই পাহাড়ে যা, আমি এই পাহাড়ে যাই। আচ্ছা যা। ওই তোরা কি গায়ে? সর্দার, সর্দার। মণি আনছ? সাবাস, মণি আনছি সর্দার। দে দে দে, বদলের বুদ্ধি ছাইড়া দে।
কারো শক্তি নাই যে বাইরে যায়। সর্দার, সর্দার, আমার হাতে বল পাইতেছি না। সর্দার, আমার হাত কি তাহলে সত্যি লুলা হয়ে গেল? আমি তো আগেই কইছিলাম মনের শক্তিতে হাত লুলা হয়ে যাইব। নে পানি খা। প্রতিদিন এই পানি দিয়া ক্ষত স্থান মুছা ফেলবি, আর এই পানি যত্ন কইরা রাইখা দিবি। অনেক বছর এই পানির গুণ থাকবো। বাবা বাবা, চমৎকার বুদ্ধি তোমার মাথায়। আমার ভগ্নী প্রাসাদ থেকে বের হয়ে গেছে, আর দরবারের লোক দিয়ে তাকে খুঁজে বের করতে বলছো। এই দুর্বুদ্ধি, দুর্বুদ্ধি তোমার বইকে। অসুস্থ গোল্লাহার যদি জালে বেঁচে থাকে, তাকে প্রাসাদে ফিরিয়ে আনলে প্রজারা সমস্ত রাজ্যময় গুজব রটাবে যে আরাকানে রাজার ভগ্নী কলঙ্কিনী। কাজেই গুলনাহার যদি কোনোদিন সুস্থ হয়ে ফিরেও আসে, আমি তাকে কিছুতেই প্রাসাদে স্থান দেব না। না, আমি কোনোদিন ফিরে যাব না। যে প্রাসাদের লোকগুলো পশুর চেয়েও নিকৃষ্ট, চিৎকার করেও যাদের কাছে আমি চেষ্টা মেটানোর জন্য এক ফোঁটা পানি পাইনি, মায়ের পেটের ভাই হয়েও যে আমাকে দেখে নাকে কাপড় চেপে থাকতো, সেই প্রাসাদে আমি কোনোদিন যাব না। কিন্তু সেই ভাইয়ের রক্তই তো আপনার শরীরে বইতাছে। আপনি যে আমার একদিন ঘৃণা করবেন না, তা কি করে বিশ্বাস করতে পারি? না রজত, না, ও কথা বলে তুমি আমাকে অপরাধী করো না। আমি নারী, নারীরা কোনোদিন পুরুষের মহত্বকে অস্বীকার করে না। তুমি মহৎ। একটা পচা গলিত দেহকে কাঁধে করে আনতে চার এতটুকু ঘৃণা হয়নি। তাকে ঘৃণা করলে যে আমার পাপ হবে রজত, আমার পাপ হবে। রজত, আমি তোমার মাঝে বাঁচতে চাই, আমাকে তুমি ফিরিয়ে দিও না। কিন্তু আমি আপনারে কিভাবে বাঁচাবো? আজ আমি পঙ্গু, অক্ষম, আমার এক হাত নুলা। সেটা আমারই জন্য। আমাকে বাঁচাতে কি হতো? আজ তুমি পঙ্গু, আমি যে তোমার কাছে ঋণী। কিন্তু এই ঋণের মূল্য তো আমি আপনার কাছে দাবি করি নাই। আজ আমি আপনার মরণের হাত থেকে বাঁচাইছি বইলা আপনি নিজেরে আমার কাছে ঋণী মনে করতেছেন। কিন্তু যখন আপনি আমার ঘরের বউ হইবেন, তখন আমার উপর আপনার অধিকার থাকবো সুখ পাওয়ার, শান্তি পাওয়ার। কিন্তু আমি আপনার এটা কোনোদিন দিবার পারুম না। দিনের পর দিন যখন আপনি অনাহারে কাটাইবেন, তখন আপনি আমারে ঘৃণা করবেন, অপমান করে চলে যাইবেন। না রজবালি, না। রাজ রক্তে আপনার জন্ম, ওই রক্ত কোনোদিন এতটুকু কষ্ট মাইনে নেবার পারবো না, কিছুতেই না। রজব, তুমি আমাকে ভুল বুঝো না। রাজ রক্তে আমার জন্ম হলেও আমি নারী। একজন নারী যখন কাউকে স্বামী রূপে পেতে চায়, তখন ওই নারী তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে তাকে আঁচলে বেঁধে ফেলে। সে গরিবই হোক আর ভিখিরি হোক। নারীর মন কোনোদিন অর্থ দিয়ে ভরে না, ভরে তার স্বামীর ভালোবাসা দিয়ে। আর আর এই জন্য নারীরা তার স্বামীর ভালোবাসার ফসলকে 10 মাস 10 দিন গর্ভে ধরে রাখে। রজ, তুমি আমাকে শুধু এই ভালোবাসাটুকু দিও। আমি তোমার কাছে আর কিছু চাই না, কিছু চাই না রজ। রজ, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে যে হাত পঙ্গু হয়ে গেছে, যে হাত চিরদিনের জন্য অবশ্য হয়ে গেছে, সে হাত আমি
মৃত্যুর আগ পর্যন্ত আমার বুকের মধ্যে ধরে রাখতে চাই। তুমি আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করো না রজব, বঞ্চিত করো না। বসো। এই যে নয়া ভাবি, রজব ভাইয়ের এক হাতে কিন্তু শক্তি নাই, সময় মতো সবকিছু এই সব পাজি তো, যা।